আচ্ছা, আমাদের কিন্তু সায়েন্স অনেকটাই এগিয়েছে। আচ্ছা, একটু ফার্স্ট পেজে চলে আসছে। তো অনেক করেছি আমরা। এটা সব হয়ে গেছে। করতেই হবে। আজকে এই শীটটা হবে। এটার কোশ্চেন আনসার আমরা করব। তার আগের পেজটি গেল কোন? পেজটাতে 278। আচ্ছা, যাই হোক, এই পেজটা হলো পেজ মনে হয় ওলট পালট হয়েছে। না, ঠিক আছে, করি। দেখো, নাও দেখতে পাচ্ছ তো? ঠিকঠাক প্রত্যেকে দেখতে পাচ্ছ? হ্যাঁ। হ্যাঁ, নাও প্রথম প্রশ্ন করো। আচ্ছা, থিওরি পড়েছো বাড়িতে? থিওরি, রোদের থিওরিটা আমি কিন্তু পড়ে আসতে বলি। হ্যাঁ। হ্যাঁ, থিওরি পড়া খুব ইম্পর্টেন্ট। থিওরি পড়লেই পারবা। সায়েন্স থিওরি পড়তে লাগবে তোমাকে। প্রথম প্রশ্নটার উত্তর করো দেখি কি হবে। লাগাও বুদ্ধি। প্রথম প্রশ্ন, সি হবে। অপশন সি। অপশন সি হবে। হ্যাঁ, অপশন সি হবে, ঠিকই বলেছো। অপশন সি হবে এটার উত্তর। অপশন সি হবে এটার উত্তর, সি। ব্যাপারটা হলো এ হবে। সমান্তর সময়ের তিনটি রোধের ফর্মুলা হলো অপশন সি। আমি কি বলেছিলাম? দুটা সিরিজ থাকে, দুটা থাকে, একটা হচ্ছে সিরিজ কম্বিনেশন, একটা সিরিজ কম্বিনেশন, আর একটা থেকে হচ্ছে প্যারালাল কম্বিনেশন, তাই না? একটা শ্রেণী সমবায়, একটা হচ্ছে শ্রেণী সমবায়, আর একটা হচ্ছে সমান্তরাল সমবায়, প্যারালাল কম্বিনেশন। প্যারালাল কম্বিনেশন, একটা হচ্ছে সমান্তরাল সমবায়, একটা হচ্ছে সমান্তরাল সমবায়, আর একটা হচ্ছে শ্রেণী সমবায়। তো শ্রেণী সমবায়ের ক্ষেত্রে ডিরেক্টলি কি করতে লাগে? তুল্য রোধ বের করার জন্য রোধগুলিকে যোগ করে দিতে লাগে, তাই না? আর প্যারালাল সমবায়ে তুল্য রোধ বের করার জন্য ওয়ান বাই ক্যাপিটাল আর যদি তুল্য রোধ হয়, যদি দুইটা রোধ হয় তাহলে ওয়ান বাই আর ওয়ান প্লাস আর টু, ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু, তিনটা রোধ হলে ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর টু। যারা থিওরি করেছো আশা করি বুঝতে পারছো। রাইট অ্যান্সার এখানকার সি হয়ে যাবে। আর যদি এটাই তোমাদের কি বলতো, সমান্তরালের জায়গাটা শ্রেণী বলতো, তাহলে উত্তরটা কি থাকতো বলো? শ্রেণী বললে উত্তরটা, বি। শ্রেণী বললে এই উত্তরটা হতো। রাইট, শ্রেণী বললে এই উত্তরটা হতো। আর ইকুয়াল টু আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি, এটা শ্রেণী বললে উত্তর হতো। আর এটা হচ্ছে যেহেতু সমান্তরাল বলেছে তার জন্য এটা উত্তর আসবে। রাইট, খুব সুন্দর। পড়াশোনা করছো বাড়িতে, ভালো লাগলো। পরের প্রশ্ন, এ হবে অপশন। পরিবাহী রোধ নিম্নের কোনটি সমানুপাতিক? কোনটি সমানুপাতিক? রোধ কোনটি সমানুপাতিক? ভালো করে বোঝো। আমরা কি জানি? রোধ আর ইকুয়াল টু রো এল বাই এ, মনে পড়ছে? আর ইকুয়াল টু রো এল বাই এ। তাহলে আর হচ্ছে দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক, রোধ হচ্ছে দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক, রোধ হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে ব্যস্তানুপাতিক। ওয়ান বাই আছে না? আমি এটা পড়িয়েছিলাম, আর ভ্যারিজেস এল, যদি দৈর্ঘ্য বৃদ্ধি পায় তাহলে রোধ বাড়বে। আর আর ভ্যারিজেস ওয়ান বাই এ করিয়েছিলাম, যদি তারটা মোটা হয় তাহলে রোধ কম হবে, যদি তারটা সরু হয় রোধ বেশি হবে। অর্থাৎ ক্ষেত্রফলের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্কে আছে, কিন্তু তারের দৈর্ঘ্যের সাথে রোধ সমানুপাতিক সম্পর্কে আছে। যেহেতু আমাদের প্রশ্নের মধ্যে বলেছে কার সাথে সমানুপাতিক সম্পর্কে আছে, তার জন্য উত্তর কি হবে? দৈর্ঘ্য নাকি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, কি হবে বলো? দৈর্ঘ্য নাকি প্রস্থচ্ছেদের? দৈর্ঘ্য হবে। হ্যাঁ, দৈর্ঘ্য হবে। এটা হবে উত্তর, দৈর্ঘ্য। রাইট। পরেরটা 169, কোন পরিবাহীর তড়িৎ প্রবাহকে বাধা দেওয়ার ক্ষমতাকে কি বলে? কি বলে বলো? কোনো পরিবাহী চায় না তার মধ্য দিয়ে কারেন্ট যাক, তখন সে বাধা দেয় কারেন্ট প্রবাহকে। এই বাধা দান করার ব্যাপারটাকে কি বলা হয়? এটাকে কি বলা হয়? এটাকে বলা হয়, বলো কি বলা হয় এটাকে? কোনো পরিবাহী চায় না তার মধ্য দিয়ে কারেন্ট যাক, সেই বাধা দান করার ক্ষমতাটাকে কি বলা হয়? রোধ বলা হয়, যাকে রেজিস্ট্যান্স বলে, তাই না? যেটাকে রেজিস্ট্যান্স বা রোধ বলে, রোধ। আচ্ছা, তাপ, তড়িৎ প্রবাহ মাত্রা আর আর সময়ের মধ্যে সঠিক সম্পর্কটি কি? কার সম্পর্ক বলো? এটা কার রুল, কার নিয়মের কথা বলেছে বলো?
কার সূত্রের কথা বলেছে বলো? এটা কার সূত্র? জুল। জুলস ল, জুলের সূত্রের কথা বলেছে। জুলের সূত্রটা আমরা কি বলেছিলাম? এইচ ভ্যারিজেস আই স্কোয়ার আর টি। এইচ ভ্যারিজেস আই স্কোয়ার আর টি। তো দেখো এখানে কোথায় খুঁজে পাচ্ছ এইচ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি কোথায় পাচ্ছ? এইচ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি কোথায় পাচ্ছ বলো? এইচ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি কোথায় আছে? এইচ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি, অর্থাৎ অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে এখানকার সঠিক উত্তর। পরের প্রশ্ন 171। আচ্ছা, যারা ক্লাসগুলোকে বুঝতে পারছো না দাদা কোথায় কি করতেছে কি লিখতেছে, তাদেরকে আমি একটা কথাই বলবো, তোমরা না শুরুর থেকে যতগুলা ভিডিও আপলোড হয়েছে কারেন্ট ইলেকট্রিসিটির উপর সবগুলা ভিডিও পরপর পরপর করে দেখে আসো, দেখবে যে প্রত্যেকটা প্রশ্নের উত্তরে তুমি ঠিকঠাক করে বুঝতে পারবে। কিন্তু হঠাৎ করে এই কোশ্চেন আনসার পর্বে যদি বোঝার চেষ্টা করো তাহলে কিন্তু বুঝতে পারবে না, আমি এটাই বলবো। থিওরি করতে লাগবে, থিওরি করে এসেই তারপর তোমাকে করতে লাগবে। তো যারা কোনো না কোনো কারণে করতে পারো না তারা অবশ্যই শুরুর থেকে ভিডিওগুলোকে দেখো, কাজে দেবে। যখন একটি 24 ভোল্ট বিভব একটি পরিবাহী জুড়ে প্রয়োগ করা হয় ও সেটির মধ্যে তড়িৎ প্রবাহ 96 মিলি অ্যাম্পিয়ার, এই যে মিলি অ্যাম্পিয়ার দিয়েছে কিন্তু, হ্যাঁ, যখন পরিবাহী রোধ কত? তো এখানে 4 ভোল্ট দেওয়া আছে আর এখানে প্রবাহটা 20 মিলি, তাহলে এটা ভি এর ভ্যালু, এটা কার ভ্যালু? এটা হচ্ছে আই এর ভ্যালু। আর এর ভ্যালু জানতে চেয়েছে। ওহমের সূত্র কি? ভি ইকুয়াল টু আই আর। কি বের করতে বলেছে? বের করতে বলেছে তোমার এখান থেকে কি বের করতে বলেছে? বের করতে বলেছে রোধ, মানে আর। আর কে যদি ফ্রি করো তাহলে কি হবে? ভি বাই আই। ভি বাই আই। তাহলে ভি এর ভ্যালু তো তোমার জানা আছে কত? ভি এর ভ্যালু 24 ভোল্ট। তবে আই এর ভ্যালুটা কিন্তু মিলি অ্যাম্পিয়ারে আছে। আই এর ভ্যালুটা কিসে আছে? আই এর ভ্যালুটা কিন্তু মিলি অ্যাম্পিয়ারে আছে। এবার মিলি অ্যাম্পিয়ার থেকে অ্যাম্পিয়ারে নিয়ে আসার জন্য তোমাকে কি করতে লাগবে? মিলি অ্যাম্পিয়ার থেকে অ্যাম্পিয়ারে তুমি যদি নিয়ে আসতে চাও, মানে 96 মিলি অ্যাম্পিয়ার আছে, এটাকে অ্যাম্পিয়ারে নিয়ে আসতে গেলে মিলি অ্যাম্পিয়ার থেকে অ্যাম্পিয়ারে নিয়ে আসার জন্য 1000 দিয়ে ভাগ। তো আলটিমেটলি কত হবে? 96/1000। তাহলে অ্যাম্পিয়ারে আসলো। ক্যালকুলেট যদি করো তাহলে 24 ইন্টু উল্টে গেল 1000, নিচে কি থাকছে? 96। 24 দিয়ে 96কে কাটলে এটা 4, 4 দিয়ে যদি কেটে দিই, 4 দিয়ে যদি কেটে দিই কত আসবে? 4 দিয়ে যদি কেটে দিই, ভুল করলাম নাকি? ভুল হলো কি বিষয়টা? 4 দিয়ে কাটলে হচ্ছে 250 হয় না? 250 ওহম। আচ্ছা আচ্ছা, 250, আচ্ছা, তো 250 ওহম, 250 ওহম, ঠিক ঠিক। পরেরটা করো, ওই একই কোশ্চেন, এখানে দুটা পার্ট আছে, ভালো করে দেখবে। শ্রেণীতে সংযুক্ত দুটি সরি শ্রেণীতে সংযুক্ত দুটি রোধকের মোট রোধ 6 ওহম। যদি একটি রোধ 2 ওহম এবং তাদের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট 4 অ্যাম্পিয়ার হয়, তাহলে অন্য রোধটি কত? তাহলে অন্য রোধটি কত? দেখো, কিছুই না, ধ্যান দিয়ে শুনবে আমি যেটা বলছি। কোন কম্বিনেশন যুক্ত করেছে? প্রথমে দেখো, সিরিজ কম্বিনেশনে যুক্ত করেছে। কোন কম্বিনেশনে যুক্ত করেছে? যুক্ত করেছে সিরিজ কম্বিনেশনে, অর্থাৎ শ্রেণী সমবায়ে। দেখো, শ্রেণী সমবায়ে যদি যুক্ত করে তাহলে তুল্য রোধ বের করার ফর্মুলা কি? আর ইকাল টু আর ওয়ান প্লাস আর টু। যেহেতু এখানে দুটা রোধ বলেছে, তার মধ্যে সংযুক্ত দুটি রোধকের মোট রোধ বলতে এটা তুল্য রোধের কথা বলেছে। তুল্য রোধ কত? 6। তার মধ্যে একটা রোধ বলে দিয়েছে 4, একটা রোধ বলে দিয়েছে 2, তাহলে আরেকটা রোধ কত? আরেকটা রোধ কত হবে বলো? আরেকটা রোধ কত হবে তাহলে বলো? 2 এর সাথে কত যোগ করব? 2 এর সাথে যোগ করব হচ্ছে 4। 2 আর 4 যোগ করলে 6, এই 4 হয়ে যাবে উত্তর, কিছুই না। এইটা দেখে ঘাবড়ানোর ব্যাপার নেই যে 4 অ্যাম্পিয়ার। এখানে তো আমাদের রোধ বের করতে বলেছে না, তুল্য রোধ বলে দিয়েছে, সে শ্রেণী সমবায়ে যুক্ত আছে। এটার কোনো কাজে নাই, এটা কোনো ফাংশনে নাই। পরেরটা 173। দুটি তার এ এবং বি সমান পুরু, কিন্তু তাদের দৈর্ঘ্য এল এবং 2L। মানে দুটা তার সমান পুরু এবং তাদের সমান পুরু মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা সেম। প্রথম তারটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যা হবে, পরের তারটারও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেম হবে। বাট কি বলে দিয়েছে? একটা তারের দৈর্ঘ্য হচ্ছে এল আর একটা তারের দৈর্ঘ্য হচ্ছে 4L, মানে তার দুটা দৈর্ঘ্য ডিফারেন্ট আছে। যদি এ এবং বি এ রোধ যথাক্রমে 0.5 ওহম এবং 2.0 ওহম হয়, তাহলে এ এবং বি এর রোধাঙ্কের অনুপাত কত? তাহলে দুটার রোধাঙ্কের অনুপাত কত হবে? দেখো, অত চাপ নেওয়ার দরকার নেই, ধ্যান দিয়ে আগে শোনো।
আমরা কি জানি আর রো আর ইকুয়াল টু রো এল বাই এ, এটা তো জানি। এবার ভাবো, আচ্ছা এটা ভাবনা চিন্তার দরকার নাই, এটা ভাবো আর ইকুয়াল টু আর ভেরিজেস এল, এটা জানা আছে কিনা? আর ভেরিজেস এল, এটা জানা আছে। দাঁড়াও 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 1 মিনিট, এটা কি কি বললো, কার অনুপাত চেয়েলো? রোধাঙ্কের অনুপাত তো মানে রো এর চেয়েছে। আচ্ছা আচ্ছা, শোনো ধ্যান দিয়ে শোনো, এখান থেকে ডিরাইভ করতে লাগবে। রোকে যদি এখান থেকে ফ্রি করো, রোধাঙ্কের অনুপাত জানতে চাই, রোধাঙ্ক রো, রো এটার অনুপাত, রো ইকুয়াল টু কি হয়ে যাবে বলো তো? আর এ, আর এর সাথে এ গুণ হবে বাই এল, আর এ বাই এল, আর এ বাই এল, তাই না? আর এ বাই এল। তো আমি বললাম প্রথম যে তারটা, এটা হচ্ছে দ্বিতীয় তার, প্রথম তারটারও ক্ষেত্রফলের প্রস্থচ্ছেদ এ, এটারও ক্ষেত্রফলের প্রস্থচ্ছেদ এ, ভালো করে বোঝো। এবার এইটা রোধ বলে দিল কত? এটা রোধ হচ্ছে 0.5 ওহম, এটা রোধ কত? 2.0 ওহম, 2.0 ওহম মানে 2 ওহম। এবার এটার দৈর্ঘ্য বলে দিয়েছে এল, এটার দৈর্ঘ্য বলে দিয়েছে 4L, তাই কি না? এবার দেখো যদি এই দুটার অনুপাত জানতে চায়, কার অনুপাত? রোধাঙ্কের অনুপাত। তো প্রথম তারটার ক্ষেত্রে রোধাঙ্ক কত হবে? রোধাঙ্ক মানে হচ্ছে কি শিখলা? আর এ বাই এল, আর এ বাই এল, আর কত এখানে? আর হচ্ছে 0.5, এর ভ্যালু তো এই আছে, বাই এল, এল কত? ক্যাপিটাল এল, এটাকে যদি রো 1 বলি। পরের তারটার ক্ষেত্রে রোধাঙ্ক কত হবে যদি এটাকে রো 2 বলি? রো বের করার জন্য আর এর সাথে এ গুণ করে এল, আর মানে কত? 2 ওহম। এ কত? এটারও এ, কারণ যেহেতু দুইটা তারের সমান পুরু বলেছে না, দুইটা তার একই মোটা বলেছে না, তার জন্য দুই ক্ষেত্রে এ নিতে লাগবে, বাই ডিভাইডেড বাই এখানে এল, এল মানে কত? 4L। এবার এই দুইটার অনুপাত কত হবে? এই দুইটার অনুপাত যদি বের করি কত আসবে অনুপাতটা? এই দুইটার যদি অনুপাত বের করি অনুপাতটা কত আসবে? এই দুইটার যদি অনুপাত বের করি অনুপাতটা এরকম আসবে। একটা হচ্ছে রো 1 ইস টু রো 2, তাহলে রো 1 কত? 0.5 ইন্টু এ বাই এল ইস টু আরেকটা কত হলো 2 ইন্টু এ বাই 4L, এল এল কেটে গেল, এ কেটে গেল, 4 হবে। কত আসবে? এটাকে যদি কেটে দিই কত আসবে? আচ্ছা পয়েন্ট তুললে 10, 5 5, 5 দুগুণ 10, 2 দিয়ে কাটলে 2 দুগুণ 4, 2 2 কেটে গেল, 1:1, 1:1 নাকি? অনুপাত বলেছে তো, 1/4 তোর কেন দেওয়া আছে? 1:1 হবে তাই না? ক্যালকুলেশন ভুল হলো কি? 5 দুগুণ 10, 2 দুগুণ 4, 2 2 কেটে গেল, না ঠিকই তো আছে, ঠিক আছে না বলো, নাকি ভুল হলো? ঠিকই আছে, 1:1 হবে, 1:1 মানে 1, 1:1 মানে এখানে কত চলে আসবে? এখানে চলে আসবে কিন্তু 1 আসবে, 1 আসবে, 1, 1/1 মানে 1, তার জন্য অপশন নাম্বার ডি হবে এখানকার সঠিক উত্তর। আচ্ছা এইটা না শর্টকাট তোমরা কি করে বের করবে? শর্টকাট বের করা যাবে কিন্তু অ্যাকচুয়ালি ফর্মুলা বেসডে করাই ভালো, মানে এইভাবেই করলেই ভালো, তোমার কনসেপ্ট বিল্ড থাকবে, তাড়াতাড়ি করলেই হবে। চলো পরে কোশ্চেনে এটা করো, কোনটা করবে? হ্যাঁ উপরে এই প্রশ্নটা দাও। একটি 1100 ওয়াট এর বৈদ্যুতিক টোস্টার 220 ভোল্ট দ্বারা কাজ করে, তার মানে এটা কত ওয়াটের? এটা হচ্ছে পি এর ভ্যালু, ওয়াট যেহেতু বলেছে, এটা ভি এর ভ্যালু। এর কুণ্ডলী রোধ কত? এর কুণ্ডলী রোধ কত? দেখো তাহলে পি দেওয়া আছে, ভি দেওয়া আছে, আর জানতে চেয়েছে। এই তিনটার মধ্যে একটা সূত্র আছে বলো, আমি তিনটা সূত্র কিন্তু লিখেছিলাম। একটা পি ইকুয়াল টু ভি আই, একটা পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, আরেকটা সূত্র তোমাদের লিখেছিলাম পি ইকুয়াল টু আই স্কোয়ার আর। বলো কোনটাকে কাজে লাগাবো এখানে, বলো কোন ফর্মুলাটা এখানে কাজে লাগবে? যেহেতু পি দেওয়া আছে, ভি দেওয়া আছে, আর আর দেওয়া P আছে। equals to VI. হ্যাঁ পি ইকুয়াল টু ভি আই কেন গো? কি জানতে চেয়েছে দেখো কোশ্চেনে?
রোধ জানতে চেয়েছে, আর জানতে চেয়েছে। দেখো কোন ফর্মুলাটা কাজে লাগাবো, ঠিকঠাক করে দেখো কোন ফর্মুলাটাকে কাজে লাগাবো। দেখো পি দেওয়া আছে, ভি দেওয়া আছে, আর বের করতে বলেছে, কোনটাকে কাজে লাগাবো? পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর কে কাজে লাগাবো। তাহলে এটাকে কাজে লাগাচ্ছে, পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, এটাকে কাজে লাগাবো। তাহলে ওটা দিয়েও তো হবে, যদি আই এর মানটা বার করি তারপরে হবে, v equals to i আর ওটা দিয়েও একদম তো করা একদম যাবে, i এর এর মানটা বার মানটা করে বের নিয়ে। করলেও হবে। আই এর মানটা কোথা থেকে বের করবা তুমি? পি ইকুয়াল টু ভি আই থেকে। p equals to vi। আচ্ছা আই হ্যাঁ, বের করলা, হ্যাঁ তারপরে এটা ধরো i বেরোইলো 5, তারপরে আবার যে v equals to i আর ওখানে অ্যাপ্লাই করলে ওখান থেকে রোধটা পেয়ে যাবো। হ্যাঁ করতে পারো, ভি ইকুয়াল, হ্যাঁ করতে পারো, হবে। বাট এইটাতে ডিরেক্ট পাবে, এটাতে ডিরেক্ট পাবে, এটাতে ডিরেক্ট পাবে। হ্যাঁ, ভি স্কোয়ার মানে হচ্ছে 220 ইন্টু 220 বাই আর কত, আর হচ্ছে আরই তো বের করতে বলেছে, আর কত মানে শূন্য শূন্য কাটবে, এই শূন্য কাটবে, 11 দিয়ে কাটলে 11 দুগুণ 22, 44, আর ইকুয়াল টু 44 আসবে, 44 ওহম আসবে। এই ফর্মুলাটাকে কাজে লাগাবে। এখানে তিনটাই ফর্মুলা, ঠিক আছে? পি ইকুয়াল টু ভি আই, পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, পি ইকুয়াল টু আই স্কোয়ার আর। যেখানে যে ফর্মুলাটাকে কাজে লাগবে সেখানে সেই ফর্মুলাটাকে কাজে লাগাবে। পরের প্রশ্ন 175, কোশ্চেন নাম্বার 175, করো ওই কোশ্চেনটাকে করো। 175 দেখো, ওই একই ধরনের অঙ্ক তো, ওইটার মতনই না? না, এই দৈর্ঘ্য এল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ বিশিষ্ট একটি তারের রোধ 0.2 ওহম। এই একই পদার্থ দিয়ে গঠিত তার, যার দৈর্ঘ্য 4L, 2L, প্রস্থের ক্ষেত্রফল 4A, তার রোধ কত? তার রোধ কত? আচ্ছা দেখো, এল দেওয়া আছে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া আছে, রোধ দেওয়া আছে, তাই তো? তুমি এখান থেকে না রো এর ভ্যালুটা বের করো। কিরকম ব্যাপারটা? আর ইকুয়াল টু রো এল বাই এ, রাইট? এইটা এখানে কাজে লাগাবো একবার, আরেকবার এখানে কাজে লাগাবো। আর ইকুয়াল টু রো এল বাই এ, দুই জায়গায় কাজে লাগাবো, ধ্যান দিয়ে শোনো। তো প্রথমে পড়ো, দৈর্ঘ্য কত বলেছে? আচ্ছা প্রথমে এত দূর কাজে লাগাবে, দৈর্ঘ্য এল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ, একটি তারের রোধ 0.2 ওহম, এইটাকে জাস্ট প্রথমে কাজে লাগাও। তো দৈর্ঘ্য আর বলে দিয়েছে 0.2, রো তো আমরা বের করব। দেখো এল কত, এল এর জায়গায় ক্যাপিটাল এল বলে দিয়েছে, এর জায়গায় এ বলে দিয়েছে, বাহ সুন্দর। তো এখান থেকে তুমি যদি রো বের করো, এখান থেকে যদি রো কে ফ্রি করো, রে ইকুয়াল টু কত আসবে? রো ইকুয়াল টু আসবে 0.2 ইন্টু এল বাই এ, এদিকে গেলে উল্টে যাবে, এটা হয়ে যাবে এ বাই এল, এ বাই এল, এদিকে গেলে উল্টে যাবে, এল বাই এ, এদিকে গেলে উল্টে যাবে, এ বাই এল হবে। আচ্ছা এখান থেকে এবার পরেরটা কাজে লাগাও, একই পদার্থ দ্বারা গঠিত একটি তার, যার দৈর্ঘ্য হচ্ছে 12, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে 4A, তার রোধ কত? এখানে আর জানতে চেয়েছে, আর ইকুয়াল টু, দেখো প্রশ্নের মধ্যে দেখো কি একই পদার্থ দ্বারা গঠিত বলেছে না? যদি একই পদার্থ দ্বারা গঠিত হয় তাহলে রোধাঙ্কের ভ্যালুটা সেম থাকে। তাহলে এই তারটা রোধাঙ্কের ভ্যালু যা হবে, এই তারটা রোধাঙ্কের ভ্যালু তাই হবে। অর্থাৎ এখান থেকে রো এর ভ্যালুটা তুমি এখানে ইউজ করতে পারো, যেহেতু তারটা একই ম্যাটেরিয়ালের তৈরি তার জন্য। তাই এখানে রো এর ভ্যালু কত লিখবা? 0.2 ইন্টু এ বাই এল। কোথার থেকে নিলাম বুঝতে পারলে? পেরেছ? তার মানে এইটা, এই পুরোটা হচ্ছে রো এর ভ্যালু লিখলাম, ঠিক আছে? ইন্টু এল বাই এ বলেছে না, এবার এল বলে দিয়েছে 2L, এর ভ্যালু বলে দিয়েছে 4A, এর ভ্যালু বলে দিয়েছে 4A। তো দেখো এল এল কেটে গেল এখানে, এ কেটে গেল এখানে, 2 দিয়ে কাটলে কত হবে? 2 দুগুণ 4, 2 দিয়ে 0.2 কে কাটলে কত হয়ে যাবে? 0.1, 0.1। তার জন্য উত্তর হয়ে যাবে 0.1 ওহম, 0.1 ওহম, এটা হয়ে যাবে এখানকার উত্তর। দেখবে বাড়িতে আরেকবার দেখবে ভিডিওটাকে চালু করে। 176, একই রোধের দুটি তারের কথা বিবেচনা করুন। একই রোধের দুটি তার মানে প্রথম তারের যা রোধ হবে দ্বিতীয় তারের রোধ সেম হবে। তাদের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলগুলির অনুপাত 1:9,
উপরোক্ত তাদের দৈর্ঘ্যের অনুপাত 3:2, রোধাঙ্কের অনুপাত কত? রোধাঙ্কের অনুপাত কত? দেখো কিছুই না, তোমরা এক কাজ করো, আর ইকুয়াল টু রো এল বাই এ, এটা তো জানা আছে। এখান থেকে রো বের করলে কত হয়? রো হচ্ছে আর এ বাই এল, মোট কথা এটা, তাই তো, আর এ বাই এল। তো রোধাঙ্কের অনুপাত জানতে চেয়েছে, কিছুই করবে না, সিম্পল হিসাবে কাজ করবে। তো প্রথমটার ক্ষেত্রে আর এর ভ্যালু কত? আচ্ছা, একই রোধের দুটি তারের রোধ, আচ্ছা আর আর এ নিলাম, এর ভ্যালু কত হলো? প্রথম তারটার ক্ষেত্রে এ কত? প্রথম তারটার ক্ষেত্রে এ হচ্ছে 1 বাই এল কত? প্রথম তারটার ক্ষেত্রে এল হচ্ছে 3 ইস টু আর ইন্টু প্রথম তারটার ক্ষেত্রে এ কত? 9, দ্বিতীয় তারটার ক্ষেত্রে দৈর্ঘ্য কত? 2, আর আর কাটবে, এখানে করলে কত আসবে? কোনাকুনি গুণ করলে 2 ওকে 2, 3 নং কত হয়? 27, 2:27, অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর, 2:27। বুঝতে পেরেছো রাখি এই অঙ্কটা? হ্যাঁ দাদা। বুঝছো? হ্যাঁ দাদা। আচ্ছা ঠিক, পরেরটাতে চলে যাই। 177, একটি বৈদ্যুতিক বর্তনী উত্তপ্ত হলে 540 ওয়াট প্রতি মিনিট হারে শক্তি খরচ করে। বর্তনী জুড়ে ভোল্টেজ 270 ভোল্ট হলে বর্তনীর রোধ কত? তো এখানে কোন ফর্মুলাটা কাজে লাগাবো? প্রতি মিনিট এত ওয়াট প্রতি মিনিট হারে শক্তি খরচ করে, বর্তনী জুড়ে ভোল্টেজ এত ভোল্ট, বর্তনীর রোধ কত? হ্যাঁ, কি করবো বলো? কি করবো বলো? বলো কি করে করব? দেখো ফর্মুলা তোমার কি এখানে, কোন ফর্মুলাটা কাজে লাগে বলো? কি কি দেওয়া আছে, কোন ফর্মুলাটা কাজে লাগে বলো? যেহেতু তোমার এখানে পি দেওয়া আছে, তোমার এখানে ভি দেওয়া আছে, প্লাস আর জানতে চেয়েছে, কোন ফর্মুলা ডিরেক্টলি বললাম? আর আচ্ছা, পি ইকুয়াল টু 135 হবে। ভি স্কোয়ার বাই আর। হ্যাঁ 135 হবে, পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। তাহলে ভি হচ্ছে কত? ভি হচ্ছে তোমার ভি স্কোয়ার, তার মানে 270 ইন্টু 270, 270 ইন্টু 270। আর এর ভ্যালু কি করলাম? চেঞ্জ করতে লাগবে না? আচ্ছা আর, তার মানে পি এর ভ্যালু নিতে লাগবে। এখানে পি এর ভ্যালু কত? 540, কাটলে হয়ে যাবে কত? 2 2 দিয়ে কাটলে হবে 135, 135, 135 ওহম আসবে। পরের প্রশ্ন 178, একটি তামার তারের ব্যাসার্ধ 0.5 mm, দৈর্ঘ্য 100 মিটার। ইউনিটগুলো, হ্যাঁ ইউনিটকে ধ্যান রাখবে। যদি উপাদানটির রোধাঙ্ক এত ওহম পার মিটার হয় তাহলে তারের রোধ কত? তাহলে তারের রোধ কত? কিছুই না, ফর্মুলা হচ্ছে কি আর ইকুয়াল টু রো এল বাই এ। তো রো তো বলে দিয়েছে কত? 2.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 8, এটা হ্যাঁ 8। এল কত আছে? 0.5, না এল আছে 100 মিটার, দৈর্ঘ্য 100 মিটার। এ কত হবে? এটা তো ব্যাসার্ধ, ক্ষেত্রফল না কিন্তু, হ্যাঁ এটা তো ব্যাসার্ধ আছে। তো ব্যাসার্ধ থেকে তুমি যদি আনতে চাও, তাহলে ব্যাসার্ধটা হচ্ছে 0.5 mm। এখানে এক কাজ করো, 0.5 mm মিলিমিটার, এখান থেকে মিটারে আনবে, তখন মিলিমিটার থেকে মিটারে যদি তোমাকে আনতে হয় তাহলে 1000 দিয়ে ভাগ করতে লাগবে। কত দিয়ে? না 1000 কেন, ভাগ করতে লাগবে কত দিয়ে তোমাকে? কিলো হেক্টর ডেকামিটার, কিলো হেক্টর ডেকামিটার, ডেসি সেন্টিমিলি, 1000 দিয়েই তো ভাগ। 1000 দিয়ে কি করতে লাগবে? ভাগ। 1000 দিয়েই তো। 1000 দিয়েই তো ভাগ। 1000 দিয়ে ভাগ করলে মিটারে আসবে, 1000 দিয়ে ভাগ করলে কিসে আসবে? মিটারে আসবে। এই মিটারে আসার পরে এবার এটাকে তোমার, এটা হচ্ছে, আচ্ছা এই পয়েন্ট তুললে কত আসবে? এই পয়েন্ট তুলে আরেকটা শূন্য জুড়ে দিই নাকি?
এটাকে আমরা ক্যালকুলেট করতে পারি কেমন হিসাবে, এটাকে পরের পরের পেজে করি, না পরের পেজে না, এই পেজেই করবো, নিচে করি। দাঁড়াও, ক্যালকুলেটিং হয়ে যাবে এটা, শোনো করি। তো এটা কত আসবে বলো, এক কাজ করছি, আর ইকাল টু রো এল বাই এ, তো তাহলে 2.5 ইন্টু 10⁻⁸ এত তো আসলোই, ইন্টু 100 এত দূর তো আসছে। এবার এখানে আমার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল লাগে, প্রস্থচ্ছেদটা কেমন, বৃত্তাকার না, ফর্মুলা কি, পাই আর স্কোয়ার। তাহলে পাই আর এর ভ্যালু কত, এখানে আর এর ভ্যালু হচ্ছে এখানে 5/5 কত আসছে, একের পরে 4টা শূন্য, 1 2 3 4, 1000 তো এমনি ছিল, পয়েন্ট তুলে দিয়ে নিচে আসছে, তার কি করবো, তার স্কোয়ার করব। এটাকে ক্যালকুলেট করতে লাগবে। এবার এটা যদি ক্যালকুলেট করো, আচ্ছা পাইকে ওরা পাই রেখে দিয়েছে, দেখছো, পাইকে ক্যালকুলেট করতে যাবে না, হ্যাঁ দেখো পাই দিয়ে দেওয়া আছে, পাইকে পাই রেখেছে, এ ক্যালকুলেট করতে যাবে না। তো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, এটা কত আসবে, কত পাই আসবে, আচ্ছা 25 বাই নিচে হচ্ছে 10, 25/10, এটা 10⁻⁸ কে যদি নিচে নিয়ে আসি 10⁸ হবে, হ্যাঁ, ইন্টু 100কে 10⁻, আমি 2 লিখে দিলাম, পাই, ইন্টু 5 বাই, আচ্ছা 5টা 25 হয়ে যাবে, 25 বাই, এখানে কয়টা, 1 2 3 4টা শূন্য, স্কোয়ার হলে 8টা শূন্য হবে, 10⁸ আসবে, 10⁸ আসবে। তো এবার ক্যালকুলেশনটাকে দেখো কেমন আসবে, ক্যালকুলেশনটা এরকম হবে, 25 বাই নিচে হচ্ছে 10 ইন্টু 10⁸, রাইট, ইন্টু 10⁻², তো এখানে আছে, ইন্টু এটা যদি উল্টে যায়, আচ্ছা তার আগে লিখে নিচ্ছে পাই, পাই ইন্টু এটা যদি উল্টে যায় উপরে চলে যাবে না, 10⁸ উপরে যাবে, 25টা নিচেই থাকবে, তার 10⁸ উপরে চলে গেল, 25টা নিচে থাকলো, তাহলে 10⁸ কিন্তু কেটে গেল, 25 কিন্তু কেটে গেল, এই 10 দিয়ে 10 স্কোয়ারকে কাটলে উপরে কি থাকবে, উপরে একটা 10 থাকবে, এই 10 দিয়ে এই 10 স্কোয়ারকে কাটলে উপরে একটা 10 থাকবে, আর নিচে কি থাকে, পাই, 10/পাই, এটা হচ্ছে আনসার, 10/পাই, এটা হবে এখানকার উত্তর, 10/পাই, 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 এটা হবে উত্তর। কোনটা আসলে উত্তর, অপশন নাম্বার সি, 10/পাই এত। ভালো ছিল কোশ্চেনটা, তবে কিসে আসা, আর আরবি রাঁচি, অপশন বি তেও একই অ্যান্সার। হ্যাঁ অপশন বলো বলো, অপশন বি তেও একই অ্যান্সার দিছে। ও হ্যাঁ হ্যাঁ, ও যাই হোক অপশন, অপশন বি তেও একই অ্যান্সার আছে। হ্যাঁ 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 হ্যাঁ, ও যাই হোক মোট কথা উত্তর হবে 10/পাই, ঠিক আছে, উত্তর হবে 10/পাই, এটাই উত্তর হবে, না অপশন ভুল আছে। চলো এই কোশ্চেনটা, এটাকে করো, এটাই ফার্স্ট পেজ ছিল, হ্যাঁ করো এটা। পরের দিন নতুন পার্ট শুরু করব। এল দৈর্ঘ্য আর রোধের একটি তারের পুনর্গঠন করা হলো, যার ফলে দৈর্ঘ্য 50% বেড়ে গেল, কিন্তু আয়তনে কোনো পরিবর্তন এলো না, নতুন তারটি রোধ কত, কিন্তু আয়তনে কোনো পরিবর্তন এলো না, নতুন তারটার রোধ কত সেটাই জানতে চেয়েছে, নতুন তারটার রোধ কত। দেখো যদি আমরা করি এরকমটা ব্যাপার, যেটাকে শর্টকাটে করাই না, নতুন তারটির রোধ কত, এটাকে আগে আমি ডিরাইভ করাই, কি বলো রাখি, এটাকে শর্টকাটে করাই, এটাকে শর্টকাটে করাই, হ্যাঁ এটাকে শর্টকাটে করাই, এটাকে ওই ফর্মুলা বেস্ট করলে, তাহলে একটু থিওরি করাই আগে, দাঁড়াও আগে থিওরি করাই, এখানে থিওরি করাই দিই, থিওরির উপর বেস করে, না এই অঙ্কটা তো আবার কোথায় করাবো, থিওরির উপর বেস করে করাই। দেখো যে আর ইকাল টু রো এল বাই এ, আর ইকাল টু রো এল বাই এ, এটা আমাদের জানা আছে,
তো আমি এখানে দুটা তার নিলাম, একটার ক্ষেত্রে এই একটা তার নিলাম, এইটা রোধ আমি R1 ধরলাম, রোধাঙ্ক ρ1 ধরলাম, দৈর্ঘ্য L1 ধরলাম, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A1 ধরলাম। আচ্ছা একই তার যদি ব্যবহার করি, বাদ দাও, এটা রো ধরলাম। আরেকটা তার, এই তারটাকে আমি হয়তো দুই দিকে টানলাম, এদিকেও টানলাম এদিকেও টানলাম, তাহলে তারটা দৈর্ঘ্যে লম্বা হবে কি না? হবে। সেই ক্ষেত্রে এই তারটার যেটা আমি করলাম, এটা তখন রোধটা হয়ে গেল R2, কিন্তু যেহেতু একই উপাদানের তৈরি, কারণ একই তারই প্রথমে দৈর্ঘ্য এটা ছিল, পরে দুই দিক থেকে টেনে তারটা আমি লম্বা করলাম, সেক্ষেত্রে উপাদান তো সেমই থাকবে না। ধরো অ্যালুমিনিয়ামের তার ছিল, ওটাকে টেনে আমি লম্বা করলাম, সেক্ষেত্রে অ্যালুমিনিয়ামেরই তো তার থাকলো, যেহেতু একই উপাদানে আছে তাই রোটা একই থাকবে। চেঞ্জ হবে, এটার দৈর্ঘ্যটা বেড়ে L2 হলো। দেখো একটা তারকে তুমি যখন টানবে তখন প্রথমে তারটা যতখানি মোটা থাকবে টান মেরে তুমি যদি তারটাকে লম্বা করো, সেক্ষেত্রে দেখবে যে কি একটু সরু হয়ে যাবে না? সরু হয়ে যাবে, ক্ষেত্রফলটাও চেঞ্জ হবে, অর্থাৎ এখানে A2, এটা হয়ে যাচ্ছে A2। তো এবার যদি আমি এক কাজ করি, এখান থেকে R1/R2 করি, কি করি R1/R2, তাহলে এখান থেকে R1/R2 করলে কি হবে কেসটা, এখান থেকে যদি আমি করি R1/R2, তাহলে R1/R2 করলাম, তাহলে R1 এর ভ্যালু কত, রো L1/A1, R2 এর ভ্যালু কত, রো L2/A2, রো L2/A2, রো L2, রো L2/A2। তো দেখো এখানে রো কেটে যাবে না, ক্যালকুলেট করলে কি আসবে, R1/R2 ইকুয়াল টু L1/A1, উল্টে গেলে এটা কি হবে, A2/L2, ভাগ উল্টে গুণ হয় না, তো সেক্ষেত্রে এটা হয়ে যাবে। এবার যদি এটাকে তুমি ক্যালকুলেট করো, একটু সাজাও বিষয়টাকে, R1/R2 ইকুয়াল টু L1/L2 ইন্টু A2/A1, A2/A1, এই হচ্ছে ফর্মুলা। এইটার উপর বেস করে আমরা প্রবলেমটাকে সলভ করব। তো এটাকে কি করে মনে রাখবে, ডিরেক্টলি এটাকে এইভাবে মনে রাখতে পারো, কীরকম, যে R1/R2 এরকম আছে, তো দৈর্ঘ্যের সাথে কি সম্পর্ক, যদি দৈর্ঘ্য বাড়ে রোধ বাড়বে, দৈর্ঘ্য কমলে রোধ কমবে, তাই না? সমানুপাতিক সম্পর্ক, তাহলে L1/L2 হয়ে গেল, উল্টানোর কোনো ব্যাপার না, যেহেতু সমানুপাতিক সম্পর্ক। এবার যদি ক্ষেত্রফলের সাথে বলি, ক্ষেত্রফল যদি বেশি হয় তাহলে রোধ কম হয়, ক্ষেত্রফল কম হলে রোধ বেশি হয়, ব্যস্তানুপাতিক সম্পর্ক। তার জন্য ব্যস্তানুপাতিক সম্পর্ক হলে উল্টে যায়, তাহলে R1 এর জায়গায় এই জায়গায় A1 হবে না, এটা হবে A2, এটা R2 জায়গায় এখানে আসবে A1, উল্টে যাবে না? তো মোট কথায় এটার সাথে কি সম্পর্ক, সমানুপাতিক, ঠিকঠাকই আছে। এটার সাথে কি সম্পর্ক, ব্যস্তানুপাতিক, তাই উল্টে যাবে। মনে রাখতে পারবে কি পারবে না সিস্টেমটাকে? পারবে, আশা করি। তো এবার এই অনুযায়ী প্রবলেমটাকে সলভ করো। এই অনুযায়ী যদি প্রবলেমটাকে এবার তোমরা সলভ করো, তাহলে কেমনটা আসবে দেখো, এই অনুযায়ী করছে প্রবলেমটা সলভ। তাহলে আমরা কি পেলাম, আমরা যেটা পেলাম যে R1/R2 ইকুয়াল টু, এখানে পাবো যেহেতু দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক L1/L2, ক্ষেত্রফলের সাথে যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে A2/A1। এবার ভ্যালু পুট করছি, কি কি ভ্যালু দেওয়া আছে দেখো, দৈর্ঘ্যটা L দেওয়া আছে, রোধটা R দেওয়া আছে, দৈর্ঘ্যটা L দেওয়া আছে, রোধটা R দেওয়া আছে প্রথম তারটার ক্ষেত্রে। তাহলে এটা R বললো, এটা R বললো, আর এই R2টা বের করতে বলেছে, এই R2টা বের করতে বলেছে। কেন, কোশ্চেনের মধ্যে বলাই আছে, দেখো নতুন তারটি রোধ কত হবে, তাই না? তাহলে R2 বের করতে বলেছে, আর প্রথমে যে তারটা সেটা রোধ R বলে দিয়েছে। আর দৈর্ঘ্য কত ছিল প্রথমে, L, পরে দৈর্ঘ্য কত হয়ে গেল, দৈর্ঘ্য 50% বেড়ে গেছে। 50% বেড়ে গেছে মানে কি, 50% বেড়ে গেছে মানে এরকম, আগে যদি দৈর্ঘ্য 2L ছিল, এখন দৈর্ঘ্য কত হয়ে যাবে, 3L। অঙ্কের হিসাবে বলতে পারি কিনা বলো, দৈর্ঘ্য 50% বেড়ে গেছে মানে কি, প্রথমে 2L যদি দৈর্ঘ্য থাকে, পরে দৈর্ঘ্য কত বেড়ে যাবে, L বেড়ে যাবে না? পরে দৈর্ঘ্য কত হয়ে যাবে, 3L। এটা বলতে পারি, ম্যাথের সিস্টেমকে কাজে লাগাচ্ছি। দ্বিগুণ, দেড় গুণ, আড়াই গুণ, সেক্ষেত্রে কিভাবে ধরতে লাগে মনে আছে সবার?
আমি ম্যাথকে কাজে লাগিয়ে এখানে ফিজিক্সকে কাজে লাগাচ্ছি, দুটাকে কম্বাইন করে শেখাচ্ছি যাতে তাড়াতাড়ি হয় অঙ্কটাকে। তো আমি কি ধরলাম যে প্রথমে দৈর্ঘ্য কত ছিল, তাহলে প্রথমে দৈর্ঘ্য ছিল হচ্ছে 12, পরে 50% বেড়ে গেল মানে দৈর্ঘ্য হয়ে গেল কত, 3L ইন্টু, আচ্ছা, আর 30 কি বলেছে, 30 50 মানে এতে আয়তনের কোনো পরিবর্তন হলো না, আয়তনের কোনো পরিবর্তন হলো না। আয়তনের যদি পরিবর্তন না হয়, এটা কিন্তু ব্যাপারটা ভুল বললো, এটা আয়তন বলতে চায় নাই, ঠিক আছে, এটা ক্ষেত্রফলের কোনো পরিবর্তন হলো না এটা বলতে চেয়েছে। যদিও ক্ষেত্রফলে এটা পরিবর্তন হবে, ঠিক আছে, ওরা জবরদস্ত বলেছে যে ধরে নাও যে ক্ষেত্রফলের পরিবর্তন হলো না, এটা ক্ষেত্রফল হবে, বুঝতে পেরেছো? এটা আয়তন হবে না, এটা কি হবে, ক্ষেত্রফল। ক্ষেত্রফলে যদি কোনো পরিবর্তন না হয়, অর্থাৎ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলে কোনো পরিবর্তন না হয়, তাহলে আগেও এ ছিল, আগেও এ ছিল, পরেও কি আছে, পরেও এ আছে। এই অবস্থায় এ কেটে যাবে, এল কেটে যাবে, তাহলে কত হয়ে যাবে, তাহলে R2 ইকুয়াল টু কত হয়ে যাবে, R2 ইকুয়াল টু 3/2R, 3/2R, তাও বুঝতে পেরেছো কিনা, R2 ইকুয়াল টু 3/2R, 3/2R, প্রথম অপশনটা দাদা 3/2R। হ্যাঁ বলো। বললাম এখানে যেমন তুমি ফার্স্টে এল ধরলা হচ্ছে 2L, তারপরে 50% বাড়লো, হুম 3L হইলো। হুম তো প্রথমে যদি ধরো আমি ধরে নেই যে এলই ছিল, এল তারপরে 50% বাড়লো, তার মানে L/2L হলো। সেভাবে তো করা যায়, কিন্তু সেক্ষেত্রে তো আলাদা উত্তর আসতেছে। প্রথমে কত ধরেছো, আবার দাঁড়াও দেখি, বলি কোথায় ভুল হয়েছে, বলো বলো বলো। এলই ধরলাম যে এল আছে, এল, হ্যাঁ এল, হ্যাঁ প্রথমে ধরলাম যে এলই আছে, তারপরে 50% বাড়লো, তার মানে 2L হলো। 50% বাড়লে 12 হয়, হ্যাঁ, এল এর 50%, এল এর 50% মানে বাড়বে কত, L/2 বাড়বে, এটা কত আসবে, L, 3L/2 নিতে লাগবে গো। ও হ্যাঁ, 50% ওটা বলছিলাম, তো সরি সরি। 100% বাড়িয়ে দিলা তুমি, এল ছিল 12 হয়ে গেল, হ্যাঁ হ্যাঁ 100% বেড়ে গেল না, ঠিক। তো 50% বাড়তে লাগবে। অঙ্ককে কাজে লাগাও, হ্যাঁ তুমি এল কেন ধরবা, তুমি 12 ধরবা, তুমি 1.5 গুণ, 2.5 গুণ, 3.5 গুণ, 7.5 গুণ, এগুলার হিসাব জানো তো? হ্যাঁ তাহলে ওটা ধরলে সুবিধা হবে। এমনি বুঝতে পারছো তো, এমনি বুঝতে পারছো নাকি বুঝলে না? হ্যাঁ হ্যাঁ আর এটার উত্তর না আরো তাড়াতাড়ি করা যায়, কেমন করে, কেমন করে, কোশ্চেনটাকে পুরোটাকে আগে পড়তে লাগবে। যেহেতু বলে দিয়েছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল একই আছে, তাহলে এ নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই, ঠিক, ওটা আমি আনবই না। কি বের করতে বলেছে, রোধ বের করতে বলেছে, আরেকটা রোধ দেওয়া আছে, তাহলে আগের রোধ বাই পরের রোধ, পরের রোধটা হচ্ছে তোমাকে বের করতে লাগবে, তাই না? যেহেতু রোধের সাথে দৈর্ঘ্যের কি সম্পর্ক, সমানুপাতিক সম্পর্ক, তার জন্য কি হবে, আগের রোধ, আগের দৈর্ঘ্য কত ছিল, আগের দৈর্ঘ্য 50% বাড়িয়েছে, তো তাহলে আগের দৈর্ঘ্য যদি 100 থাকে, পরের দৈর্ঘ্য কত হয়ে যাবে, 150, 50% বাড়িয়েছে না, আগের দৈর্ঘ্য 100 থাকলে পরের দৈর্ঘ্য কত হয়ে যাবে, 150 নাকি, সমানুপাতিক সম্পর্ক তো, শূন্য শূন্য কাটবে, 5 × 10, 3 × 5 = 15, তাহলে R2 ভ্যালু হচ্ছে 3/2R, এইটাই কত করবা যদি মনে হয়, ব্যাস আনসার ডান। মানে বুঝতে পারলে এটা, নাকি এটা বুঝো নাই আগে, এখন যেটা করলাম, হ্যাঁ হ্যাঁ হচ্ছে। হ্যাঁ এটাতেই করবা, তাড়াতাড়ি চলে আসবে। চলো পরেরটা করো, পরে কোশ্চেন করো, আর 7 মিনিট করাতে পারবো, তারপর তো জিকে স্টার্ট হবে। না না, তাড়াতাড়ি করি, এটাই আজকে লাস্ট শিট, কালকে নতুন শুরু হবে। এটি একটি বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট উপাদান হিসাবে ব্যবহার করা হয়। নিম্নলিখিত কোন ধর্মগুলি, কোনটি মানে কোন ধর্ম আছে ফিলামেন্টে, বৈদ্যুতিক ফিলামেন্টে কোন ধর্ম আছে বলো, ওটার ফিলামেন্টের ক্ষেত্রে কি হয়, উচ্চ উচ্চ কি থাকবে, উচ্চ রোধাঙ্ক, উচ্চ রোধাঙ্ক আছে না, মানে ওর মধ্যে দিয়ে কারেন্ট যেতে বাধা দেবে, তোমাদের আমি পড়ালাম না জুলস ল, বাল্বের ক্ষেত্রে জুলস ল পড়ালাম না আমি, এই যে ফিলামেন্ট, এটা রোধ হবে হাই, উচ্চ রোধ হবে, তারটা হবে সরু, উচ্চ রোধ হবে। তো আচ্ছা, আরেকটা কি দিয়ে তৈরি হয় বলো তো, বাল্বের ফিলামেন্ট কি দিয়ে তৈরি হয়, কি দ্বারা তৈরি হয় বলো,
টাংস্টেন, টাংস্টেন দ্বারা। এছাড়াও কি পড়লাম, এটা উলফ্রেমাইট দ্বারাও তৈরি হয়, উলফ্রেমাইট, এটাও পরীক্ষায় দেয়। থিওরি ক্লাসে করে আছে, থিওরি ক্লাসগুলো করোনাই পড়ে নাকি? উলফ্রেমাইট, টাংস্টেন, উলফ্রেমাইট এটা করিয়েছিলাম। তো যাই হোক, পরে দেখো নিচের কোনটি তড়িৎ রোধাঙ্ক সবচেয়ে বেশি? তড়িৎ রোধাঙ্ক সবচেয়ে বেশি মানে কার মধ্যে দিয়ে কারেন্ট যাবে না, মোট কথা হচ্ছে রোধ বেশি মানে কারেন্ট যাবে না। নিজে চিন্তা করো তো কোনটার মধ্যে দিয়ে কারেন্ট যায় না, নিজে চিন্তা করো কোনটার মধ্যে দিয়ে কারেন্ট যায় না। রোধ বেশি মানে কারেন্ট সহজে যাবে না। কোনটার মধ্যে? অ্যালুমিনিয়ামের মধ্যে দিয়ে কারেন্ট যায়, পারদের মধ্যে দিয়ে কারেন্ট যায়, ম্যাঙ্গানিজের মধ্যে দিয়ে কারেন্ট যায়, কাচের মধ্যে দিয়ে কারেন্ট কিন্তু যায় না সহজে। সহজে কি কাচের মধ্যে দিয়ে কারেন্ট যায়ই না। তার জন্য কাজ হয়ে যাচ্ছে হাই রেজিস্ট্যান্স রয়েছে, উচ্চ উচ্চ রোধাঙ্ক আছে, উচ্চ রোধ আছে। আচ্ছা তারপর দেখি 183, যখন রোধগুলি শ্রেণী সমবায়ে যুক্ত করা হয় তখন প্রতিটি রোধক জুড়ে বিভব পার্থক্য কি ধরনের হয়? আচ্ছা, শ্রেণী সমবায়ে যুক্ত করলে বিভব পার্থক্য একই থাকে নাকি ডিফারেন্ট হয়? বিভব পার্থক্য ডিফারেন্ট হয়। মনে করে দেখো, আর যদি সিরিজ কম্বিনেশনে বিভব পার্থক্যটা আলাদা হয়ে যায়, কিন্তু প্যারালাল কম্বিনেশনে কি হয়, বিভব পার্থক্য সেম থাকে। এটা আমি তোমাদের ডিফারেন্ট করে করে পড়িয়েছিলাম, থিওরি দেখবে দরকার পড়লে আরেকবার। তো রোধের সাথে কি হবে, বিভব পার্থক্য কি হবে, গুরুত্বের সাথে সমানুপাতিক, প্রতিটি সমানভাবে বিভক্ত হবে, সমান হবে, রোধের সাথে সমানুপাতিক। হ্যাঁ, এটা রোধের সাথে সমানুপাতিক তো হবেই, মানে রোধ বাড়লে বিভব পার্থক্য বাড়বে, ভি ইকুয়াল টু আই আর, ভি ইকুয়াল টু আই আর, মোট কথা ভি ইকুয়াল টু আই আর। তো যদি রোধ বাড়ে তাহলে বিভব পার্থক্য বাড়বে, সিম্পল হিসাব, ওইভাবেই দেওয়া আছে। কোশ্চেনটা একটু অন্য করে দিয়েছে। রোধের একক ওহম, সবাই জানো রোধের একক হচ্ছে ওহম। অ্যাম্পিয়ার হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রার একক, কুলম হচ্ছে চার্জের একক, ভোল্ট হচ্ছে ভোল্টেজ ডিফারেন্সের একক। 185, একটি পরিবাহী রোধ কার ব্যস্তানুপাতিক? পরিবাহী রোধ ক্ষেত্রফলের, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক আর দৈর্ঘ্যের সমানুপাতিক। পরে 186, বিদ্যুতের ক্ষেত্রে আর এর অর্থ কি? আর দিয়ে কি বোঝানো হয় বলো তো? আর দিয়ে বোঝানো হয় হচ্ছে রেজিস্ট্যান্স, অর্থাৎ রোধ বোঝানো হয়, তাই না? রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স, রোধ। পরে হচ্ছে, পরেরটা দেখো 187, দুটি এত ওহম রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত রয়েছে, এই সমবায় আবার শ্রেণীতে যুক্ত একটি 10 ওহম রোধের সাথে, তাহলে সমবায়ের তুল্য রোধ কত? আচ্ছা শোনো, এটা ধ্যান দিয়ে দেখবে, এটাকে আমি স্লোলি করাচ্ছি, এটা ফাস্ট করালে পারবে না। ব্যাপারটা কি বলে দিয়েছে, দুটা রোধ আছে, প্রথমে এদেরকে সমান্তরাল সমবায়ে যুক্ত করেছে। তো সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কেমন হয় ডায়াগ্রামটা? দাদা ডায়াগ্রামটা এরকম হয়, সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে ডায়াগ্রামটা এরকম হবে। দুটা রোধকে যুক্ত করেছে সমান্তরাল সমবায়ে। তো এটা 20 ওহম, এটা দাদা 20 ওহম। তারপরে আবার এই যে সমন্বয়টা, মানে এই সমন্বয়টাকে আবার জয়েন করেছে একটা শ্রেণীর সমবায়ের সাথে, যেটা হচ্ছে 10 ওহম রোধ, এটাকে আবার পরে লাগিয়ে দিয়েছে শ্রেণীতে। শ্রেণী মানে কি, পরে আবার পরে কানেক্ট করবে, এটা 10। তো জানতে চাইলো তাহলে সমবায়ের তুল্য রোধ কত হবে, তাহলে সমবায়ের তুল্য রোধ কত হবে, প্রথমে এইটার তুল্য রোধ বের করো, এটা তুল্য রোধ বের করো। দেখো এটা তুল্য রোধ বের করলে 1/r ইকুয়াল টু কত লিখবো, 1/20 প্লাস 1/20, তাই হবে কি না? কারণ তুল্য রোধের ক্ষেত্রে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কি ফর্মুলা আমরা জানি, 1/r ইকুয়াল টু 1/r1 প্লাস 1/r2, এরকম কি না? তো এটা ক্যালকুলেট করলে 1/r ইকুয়াল টু কত আসবে, 2/20। মোট কথা এটা আর এর ভ্যালু হয়ে যাবে 10। তাহলে পুরো এই সিস্টেমটার কত হয়ে গেল, পুরো এই সিস্টেমটার রোধ হয়ে গেল 10। কিরকম, তুল্য রোধ হলো 10, তারপরে এটা আবার কানেক্ট করে তুল্য রোধ 10, তার মানে ভাবো এই পুরোটার হচ্ছে 10, এটা আবার কানেক্ট করা আছে 10-এর সাথে। এবার কিসে আছে, শ্রেণীতে থাকলে কি করতে লাগবে, যোগ করতে লাগবে। তাহলে 10 আর 10 যোগ করলে কত হয়ে যাবে, 20। এই 20 হয়ে যাবে আনসার। দেখো বুঝতে পেরেছো? প্রথমে সমান্তরাল অনুযায়ী ক্যালকুলেট করে আর এর ভ্যালু বের করবে, তারপর সেটা আবার যুক্ত করে দিয়েছে কার সাথে, শ্রেণী সমবায়ে যুক্ত করে দিয়েছে। শ্রেণী সমবায়ে যুক্ত করে দেওয়া মানে প্লাস করে দিতে লাগবে। বোঝো নাই? বোঝো নাই? হ্যাঁ দাদা। হ্যাঁ। আচ্ছা তারপরে অঙ্কগুলি, হুস্টন ব্রিজ এখনো করাই নাই, হুস্টন ব্রিজ পরে করাবো।
এগুলা পারবে না করতে নিজে বাড়িতে? স্ক্রিনশট নাও তো। 188 বাড়িতে। দাদা তুমি দাদা পিডিএফটা দিয়ে দিও নালে। এই পিডিএফটা এমন সিস্টেমে বানানো, এটা তোমাকে পিডিএফ শেয়ার করলে পুরোটা যাবেই না। এই যে দেখো আমি মানে একসাথে একটা ও পেজে প্রচুর কোশ্চেন রাখার জন্য কি করেছি, এই দেখো দেখছো মানে পুরো, যদি আমি পিডিএফটাকে এইটা সিস্টেমটাকে এইরকম করে ধরো রেখে অফ করে দিলাম, তারপর তোমাকে আমি যদি পিডিএফটা পাঠাই এই পেজে শুধু এতটুকু পাঠিয়ে যাবে। দেখো নিচে আমি আচ্ছা। অনেকটা মানে যতদূর ইচ্ছা আমি মানে ক্যালকুলেশন করতে পারবো, চলতেই থাকবে চলতে থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে, ব্যাপারটা এরকম। আর ওই যে পিডিএফ বানালে তো ওই যে লিখার জায়গা থাকে না, না এটাকে আমি যত ইচ্ছা জুম করতে পারবো। এটাকে তুমি না স্ক্রিনশট নাও রাখি, নাও তো ফটাফট নাও, পারবা? এটা নাও, নিয়েছো? গুড, এটাকে নাও। কোশ্চেন গুলাকে কি বড় বড় করে দেখাবো অসুবিধা হলে? পারবে? তারপরে তারপরে এইটা এইটা লাগবে না? দাদা আরেকটু মানে আগের পেজটা একটু নিয়ে আসো তো। এইটা হ্যাঁ এটা দাদা 159, 69 না 189। আসলে হ্যাঁ, এটাকে নাও। আচ্ছা হুইস্টন ব্রিজটা বুঝাই নাই, হ্যাঁ এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নাই, হুইস্টন ব্রিজ আমি করাবো, আমি কি পড়াই নাই আমার মনে আছে। একবারে তোমরা পারবে না অত কিছু, গন্ডগোল হয়ে যাবে। 191 নাও, 192, 193। এই নাই দাদা 191 আরেকবার দেখাও। কেন তোমার ওই যে স্ক্রিনে স্ক্রিনশট হয় না, তোমার কি ওই বোতাম চাপতে লাগে? না হয়। আচ্ছা নাও নাও নাও, আচ্ছা নিয়েছো? হ্যাঁ হয়েছে আপাতত, হ্যাঁ হ্যাঁ। এটা করবা, দেন দেন এগুলা করবা, এগুলা করবা, এটা এটা মানে যেটা, এগুলা তো বুঝাইতে লাগতো নাকি? আচ্ছা অঙ্কগুলা করবো, অঙ্কগুলা দেখাই, এগুলা করাবো, অঙ্কগুলা দেখাই। এগুলা ভুলভাল কি করবা পরে এক্সপ্লেনেশন করাতে লাগবে, অঙ্কগুলাকে করো বুঝছো? এই যে অঙ্কগুলাকে করো, ওটা বাদ দাও, মানে কোশ্চেনগুলো না আমি পরের দিন 5 মিনিটের মধ্যে করে দেবো না, ঠিক আছে? মনে করে দিও, শুধু অঙ্কগুলো করবে। 199 কে তোলো শুধু, কেন উত্তর ভুল হতে পারে ওগুলার, আমি আগে করাই। 199 তুলেছ? হ্যাঁ 201 কে তোলো, 201, অঙ্কগুলাই করবা বাড়িতে। 201, 204 কে তোলো, 204, দেন হচ্ছে এটাকে 210, 210, 210, এখানে 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 212, এটাকে স্ক্রিনশট নাও। 212, 212, 214, 214 স্ক্রিনশটটা নাও। 214, আচ্ছা 215, 215 নাও স্ক্রিনশট। 215 না হলে বলবে, হ্যাঁ এগুলার উত্তর করে দেবো কিন্তু নিজে করতে পারবে। আর একই তো অঙ্ক, করতে পারবে। এই দুটাকে একসাথে নাও, এইটাকে আর এটাকে, এই দুটাকে একসাথে নাও। 217, 218, 217, 218 নিয়েছো? হ্যাঁ দাদা। হ্যাঁ 221 নাও। না 221 কেন, না 221, 221 নিতে হবে, এটা অঙ্ক তো। 221 নাও। মেনলি এখান থেকে গ্রুপ ডি তে অঙ্ক পড়বে বলে দিলাম, মেনলি অঙ্ক পড়ে এগুলোর থেকে। 223, 224, ভালো অঙ্ক আছে এগুলা। 224টা মারাত্মক অঙ্ক আছে, খুব সুন্দর অঙ্ক, করবে করবে, ভালো অঙ্ক আছে এগুলা, আসে পরীক্ষায়। লাস্ট আরেকটা পেজ আছে, এটার একটু নিয়ে নাও। আরেকটা পেজ আছে, এটা কেন? 226, 226, 228, 226, 228, 226, 228, তারপর 231,
231, এটাকে নাও স্ক্রিনশট। 231, 231 নেওয়ার পরে 232 কে নাও। 232, 232, দেন এই তিনটা অঙ্ক একসাথে আসতেছে, দেখো তো। হ্যাঁ, হ্যাঁ, 233, 234 আর 235, এই তিনটাকে একসাথে নাও। 233, 234, 235। হ্যাঁ, শেষ, মানে শেষ, কমপ্লিট। দাদা